নিবেদিতা সেতু। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এখন আমরা গাড়িতে চড়ে নিবেদিতা সেতুর ওপর দিয়ে চলেছি আমাদের এবারের গন্তব্য জামশেদপুর টাটানগর ঘাটশিলা। আমাদের সাথে আমরা যারা রয়েছি আমি সবাইকেই দেখানোর চেষ্টা করছি। ওপাশে দিদি বসে আছে, লাবণী, ওপাশে জিৎ, দেখছেন আপনারা কেক খেতে ব্যস্ত জিৎ, এবং একই সাথে গানও শুনছে। আর এই যে সামনে ঐশিকী, এই পাশে ভবতোষদা আমাদের পথপ্রদর্শক এবং সারথি বাবাই। আমাদের অনেকটা পথ এগিয়ে চলেছি, দক্ষিণেশ্বর পেরিয়ে এলাম আমরা রাজচন্দ্রপুর টোল প্লাজায় চলে এসেছি। যেহেতু গাড়িতে ফাস্ট্যাগ করা রয়েছে, কাজে আশা করি বেশিক্ষণ লাগবে না। আমরা রাজচন্দ্রপুর টোল প্লাজা পেরিয়ে যাব। আমাদের এবারের সফর আমরা ডানলপ মোড় থেকে শুরু করলাম। বাড়ি থেকে বেরিয়ে এসে ডানলপ মোড়ে আমরা মিট করলাম। আমরা ধুলাগড় টোল প্লাজার কাছাকাছি দাঁড়িয়ে আছি। সামনে গাড়ির যথেষ্ট লাইন। দেখা যাক আমরা কতক্ষণে টোল পেরোই। ফাস্ট্যাগের সুবিধা থাকার জন্য হয়তো সময় লাগবে না। আমরা রূপনারায়ণ নদীর ওপর দিয়ে ব্রিজ পেরিয়ে চলেছি। ওপাশে দেখতে পাচ্ছি ব্রিজের ওপর দিয়ে ট্রেন চলছে, চলমান ট্রেন। মুহূর্তে আমরা কোলাঘাটে অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর সামনে দাঁড়িয়ে আছি। এখানে আমরা সকালের জল খাবার সেরে নেব। আমরা ধীরে ধীরে এগিয়ে এসেছি ডেবরা টোল প্লাজা। অনেকটা পথ পেরিয়ে আসার পর আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজা। একদম প্রতিটা লেনই দেখতে পাচ্ছি খালি আছে। আমরা এই মুহূর্তে বালিভাষা টোল প্লাজা ক্রস করলাম। একদম ফাঁকা লেন। মোটামুটি আপনি আমাদের সফর সঙ্গীদের একবার দেখাই। সকালে আমরা কোলাঘাট অনন্যা রেস্টুরেন্টে একটা বেশ জমাটি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। এবারে দেখুন আমাদের সফর সঙ্গীদেরকে দেখুন, ওদিকে জিৎ আর এদিকে ঐশিকী ঘুমে একদম কাদা যাকে বলে, এবং বাকিদেরকেও দেখি আমরা কিন্তু দিব্যি আছি। দিদিকে দেখুন, এপাশে লাবণীকে দেখাই। আমাদের সারথি হচ্ছে চ্যাম্পিয়ন। আর ভবতোষদাকে দেখুন, একদম সদা সতর্ক দৃষ্টি রাস্তার উপরে। রাস্তা কি, রাস্তা তো দেখে মনে হচ্ছে যেন মাখনের উপর ছুরি চালানো যাবে, এত চমৎকার রাস্তা। আমরা শুধু অপেক্ষা করে আছি কতক্ষণে আমরা পৌঁছব। এবং আজকের ওয়েদারটা কিন্তু মানে কখনো রোদ কখনো মেঘ, মানে শরৎকালের আদর্শ ওয়েদার যাকে বলে। রাস্তার ধারে কাশফুলের শোভা দেখে আমরা রীতিমতন অভিভূত হয়ে গেছি যাকে বলে। পাহাড়গোড়া পেরিয়ে এসে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কোকপাড়া টোল প্লাজার কাছে। লেন মোটামুটি ফাঁকাই বলা চলে, তবে আমরা একটা ভীষণ ক্রাইসিসের মধ্যে রয়েছি এই মুহূর্তে। আমাদের জিভ শুকিয়ে কাঠ, বলা ভালো তৃষ্ণার্ত, জলের নয় চায়ের। আমরা চায়ের দোকানের অনন্ত খোঁজে রয়েছি অনেকক্ষণ ধরেই, সেই বাহারগোড়া থেকে। কিন্তু সেই এই মুহূর্তে একটা গান মনে আসছে, তোমার দেখা নাই রে। আসলে ওটা চায়ের দেখা নাই রে, চায়ের দোকানের দেখা নাই রে। এটা বুড়ো রিসোর্ট। আমরা ঘাটশিলা ক্রস করছি হাইওয়ে ধরে। আমি দেখানোর চেষ্টা করছি দূরে দিগন্ত বিস্তৃত পাহাড়ের আবছা রেখা দেখা যাচ্ছে। তার মাঝে সবুজের জঙ্গল, সবুজের সমারোহ, এবং অতি চমৎকার রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি।
জামশেদপুরের দিকে। খুব সম্ভবত এখান থেকে আর 70 কিলোমিটার মতন হবে। আমরা জামশেদপুরের আগে পুত্রু টোল প্লাজা অতিক্রম করছি। এখান থেকে জামশেদপুর খুব সম্ভবত আর 30 কিলোমিটারের কাছাকাছি হবে। আমাদের প্ল্যান আছে আজকে চান্ডিলটা দেখে নেওয়ার, দেখা যাক। আমরা এখন মাকুলাকোচা ফরেস্টের এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু প্রথমে মাকুলাকোচায় ঢুকবো না, আমরা আগে চান্ডিল ড্যামে যাব। মাকুলাকোচা এন্ট্রি পয়েন্ট পেরিয়ে এসে চান্ডিল ড্যামের দিকে যেতে আমরা এই মুহূর্তে পাটা টোল প্লাজা অতিক্রম করছি। এখন প্রায় দুপুর 2টো হতে চলেছে। পাটা টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি আমরা। রোদ ঝলমলে আকাশ। আমরা এই মুহূর্তে চান্ডিল ড্যামে চলে এসেছি। অপূর্ব নৈসর্গিক দৃশ্য, অসাধারণ অসাধারণ। বাঁধের এই লক গেটগুলো দেখছি খোলা রয়েছে, 1টা 2টো 3টে, 1 2 3 4 5। কি সুন্দর দেখুন। আমরা এখান থেকে যেটা দেখছি তা এক কথায় অসাধারণ, মনোমুগ্ধকর যাকে বলে। এবং জলের ওপরে সূর্যের আলো পড়ে রীতিমতন ঝিকমিক ঝিকমিক করছে এবং জলের মাঝখানে প্রচুর পাথর ছড়িয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে চান্ডিল লেকের বোটিং কমপ্লেক্সে দাঁড়িয়ে আছি। সদ্য পুজো পেরিয়ে গেছে বলে ট্যুরিস্টদের তেমন আনাগোনা নেই, বেশিরভাগই স্থানীয় লোকজন দেখতে পাচ্ছি। আর খুব সম্ভবত এখানকার লোকাল মানুষদের, স্থানীয় মানুষদের কোনো উৎসব রয়েছে। তাদের সাজ পোশাক বা তাদের আনাগোনা অন্তত সেরকমই বলছে যে কোনো উৎসব হয়তো চলছে। সেই উৎসব উপলক্ষে স্থানীয় মানুষজনের আনাগোনা চোখে পড়ছে। এবং এই মুহূর্তে দুপুরের চড়া রোদ আমরা দেখতে পাচ্ছি। চড়া রোদে বেশ কিছু স্থানীয় মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি চান্ডিল ড্যামে, এবং নৌকা বিহার চলছে। সেখানেও অবশ্য খুব একটা ভিড় নেই। চান্ডিল জলাধার দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অসাধারণ এক অভিজ্ঞতা সঞ্চয় করে এবার আমরা মাকুলাকোচার পথে এগিয়ে চলেছি। এবার আমরা যে পথে এসেছিলাম সেই পথ দিয়ে আমরা ফিরে চলেছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাইওয়ের ওপরে। চান্ডিল ড্যাম থেকে বেরিয়ে আসার পরে আমরা মাকুলাকোচার দিকে বাঁ দিকে ঘুরলাম হাইওয়ের ওপরে হোটেল সোহরাই গার্ডেন। হোটেল সোহরাই গার্ডেনে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য এই জায়গাটি বেছে নিয়েছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দলমা ওয়াইল্ড লাইফ সাফারি স্যাংচুয়ারি